আজকে এক্সপ্লেনেশন করব গরিব ঘর রাজপুত্র ২০ নম্বর পর্বটি। তো আমরা আগের পর্বে দেখেছি মেঘলাকে কিডন্যাপ করায় অনিকের সেই বেইমানি করা বন্ধু এবং অনিককে ফাঁসায়। অনিককে ফাঁসানোর কারণে অনিককে পুলিশ অনেক মারধর করে। তখন অনিকের সেকেন্ড ওয়াইফ যায় এবং পুলিশের সাথে কথা বলে যেন তাকে ছেড়ে দেয়। এবং তারপর হচ্ছে অনিকের সেকেন্ড ওয়াইফ মানে বর্ষা মেঘলার বাসায় যায় এবং মেঘলাকে বলে মামলাটা যেন তুলে নেয়। কিন্তু মেঘলা কোনোভাবে মামলা তুলে নিতে চাচ্ছিল না। আর অনিকের সেকেন্ড ওয়াইফ মেঘলাকে অনেক বোঝায় যে আসলে অনিক তোমার কিডন্যাপটা করেনি, আমি তোমাকে বাঁচাতে যেতে বলেছিলাম। কিন্তু মেঘলা কোনোভাবেই সেটা মেনে নিচ্ছিল না এবং মেঘলা জানায় যে সে মামলা উঠাবে না। ওদিকে অনেকের বন্ধু প্ল্যান করে যে এবার মেঘলাকে মেঘলাকে অনেক বুঝিয়ে মেঘলাকে বিয়ে করবে, কারণ তার সম্পত্তির লোভে। এবং তখন সবাই অবাক হয়ে যায় যে আসলে মেঘলাকে কেন বিয়ে করবে। তখন সে সব প্ল্যান জানায় যে মেঘলাকে বিয়ে করার পর তার সকল সম্পত্তি তাকে নিয়ে তাকে ফকির বানিয়ে দিয়ে তারপর নিজে আত্মসাৎ করবে। বর্ষা অনিককে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং বর্ষার বাবা বলে যে আগে কেন তাকে জানানো হয় নাই। তখন অনেকটা সব কিছু লুকায় এবং মেঘলার বাবা মা বলে যে অনেকের নামে যে মামলাটা সে করেছে সেটা যেন তুলে নেয়। কিন্তু মেঘলা তাতেও রাজি না, তার বাবা মার কথা শুনতেও রাজি না, সে কোনোভাবে মামলা তুলবে না। কিন্তু পরে সিদ্ধান্ত নিল সে মামলা তুলে নেবে এবং পুলিশের কাছে যেয়ে বললো যে সে সকল মামলা তুলে নেবে। তখন যে অবাক হয়ে যায় যে আসলে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে অনেক আগে, আর অনেকে ছাড়িয়ে নিয়ে গেছে বর্ষা। তখন অনেক খুব আফসোস করতে থাকে যে যাদের জন্য এগুলো করলাম তারা আমাকে ফাঁসিয়ে দিল। এবং অনেকের যে বন্ধু সে মেঘলাকে বিয়ে করার জন্য তার মেঘলার বাবা মাকে ইমপ্রেস করার জন্য হাট বাজার করে নিয়ে যায়, কিন্তু সেগুলো মেঘলা দেখে অনেক বেশি বিরক্ত হয়ে সেগুলো আবার ফেরত দিয়ে দেয়। এবং তারপর অনেক মেঘলার অফিসে যায়, যে বলে যে মেঘলারা নাকি তার সকল শ্রমিক নিয়ে এসেছে, কিন্তু আসলে মেঘলারা কেউই নিয়ে আসেনি, এটা নিয়ে এসেছিল অনেকের সে বন্ধু। এবং মেঘলা এবং অনিকের মাঝে আর একটু বেশি ফারাক তৈরি করার জন্য আসলে অনেকের বন্ধু এগুলো প্ল্যান করেই করছে। তো চলুন দেখা যাক নেক্সট পর্বে কি হয়।